আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কি চায়, তাদের চাওয়াটা কি, কেন চায়, কিভাবে চায়, আমরা সংক্ষিপ্তভাবে শুধু আলোচনা করব। আমরা কি চাই? আমরা আমাদের সার্বিক জীবনে তাওহীদে ইবাদত তথা আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করতে চাই। মর্মে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়া 51 নম্বর সূরা এর 56 নম্বর আয়াতে উল্লেখ করেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি ও জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। এটা কেন চাই? ইহকালীন মঙ্গল এবং পরকালীন মুক্তির জন্য এটা চাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আমরা দুনিয়াতেও কল্যাণ চাই এবং আখিরাতেও কল্যাণ চাই। কিভাবে চাই? পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে ব্যক্তি, পরিবার ও সমাজ সংশোধনের সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে নবীগণের তরিকা এটা আমরা চাই। তাহলে প্রথমে ব্যক্তি, পরবর্তীতে পরিবার, এরপর সমাজের সংশোধনের মাধ্যমে সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে নবীগণের তরিকায়। কার তরিকায়? কোনো ব্যক্তির তরিকায় নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আমরা এটা চাই। এর ব্যাখ্যায় আমরা সংক্ষিপ্তভাবে বলতে চাই, বর্তমান মোটামুটি 4 ধরনের মানুষের বসবাস। কয় ধরনের মানুষ? 4 ধরনের মানুষের বর্তমান মোটামুটি বসবাস। এক, আল্লাহকে মানে এবং তার বিধানকে মানে, যেমন সাহাবা কেরাম এবং যুগে যুগে তাদের যারা অনুসারী তারা আল্লাহকেও মেনেছেন, তাদের বিধানকেও মেনেছেন। 2, আল্লাহকে মানে কিন্তু তার বিধানকে মানে না, যেমনভাবে আবু জেহেল এবং যুগে যুগে আবু জেহেল অনুসারীগণ। 3, আল্লাহকে মানে, তার কিছু বিধান মানে, আবার কিছু বিধান মানে না, যেমন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এবং যুগে যুগে তার অনুসারীগণ। আর 4 নাম্বার, আল্লাহকেও মানে না, তার বিধানকেও মানে না। তো বর্তমান এই জামানায় এই 3 ধরনের লোকের সংখ্যাই বেশি, তবে 1 নাম্বার লোকের সংখ্যা কম। অর্থাৎ যারা আল্লাহকে মানবে এবং তার বিধানকে মানবে এদের সংখ্যা একেবারেই কম। এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হচ্ছে মুসলিমরা ঈদ করে। মুসলিমরা ঈদ করে, ঈদের আনন্দও করে, ঈদ অনুষ্ঠান করে, ঈদে ট্রাকে চড়ে ঘুরে বেড়ায়, ঈদে গায়ে রং ছিটায়। আবার এই ঈদ কি কারণে করছে মুসলমানদের এটা জানা নেই, সে কেন মুসলমান এটা তার জানা নেই। যে ঈদে মুসলমানরা আনন্দ উদযাপন করে সেই ঈদেই দেখা যায় ফিলিস্তিনের মুসলমানরা এক টুকরা রুটির জন্য হাহাকার অবস্থা। তাদের পানি নেই, তাদের অন্ন নেই, বস্ত্র নেই, বাসস্থান নেই, চিকিৎসা নেই। তারাও ঈদ করছে, এরাও ঈদ করছে। তো তারাও যদি ঈদ করে, ঈদ মানে যদি আনন্দ হয়, তো এদের কেন এই আনন্দ আর ওদের কেন এই দুঃখ? এটাই মুসলমানরা মূলত জানে না। এর পিছনে কারণটা কি? এর পিছনে কারণ হচ্ছে মুসলমানদেরকে ভালো থাকতে দেবে না সরাসরি শয়তান। শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ওয়াদা নিয়ে এসেছে, আল্লাহ রাব্বুলের কাছ থেকে চ্যালেঞ্জ নিয়ে এসেছে যে আমি মুসলমানদেরকে ভালো থাকতে দেব না, তো দেব না, মুসলমানদেরকে সুখে শান্তিতে বসবাস করতে দেব না, এবং তাদেরকে তাদের পিতার আদি নিবাস যে জান্নাত, এই জান্নাতে তাদেরকে ফেরত যেতে দেব না। এটা কার ওয়াদা? শয়তানের ওয়াদা। শয়তান ওয়াদা পালন করার জন্য বদ্ধপরিকর। তাই শয়তান বিভিন্ন সময় বিভিন্ন জনকে হাতে করে নিয়ে, হাতে কলমে শিক্ষা দিয়ে, ট্রেনিং দিয়ে, শয়তান তাদেরকে ওহী দিয়ে, শয়তান কি তাদের প্রতি ওহী নাজিল করে বারংবার মুসলমানদেরকে শয়তানের তাবেদারি, দাসত্ব এবং গোলামি করার জন্য উদ্বুদ্ধ এবং বদ্ধপরিকর। দেখুন শয়তানের সবল কতটা বিষাক্ত। একটা গোখরো সাপের সবল খেলে একটা মানুষ মারা যায়, বিষয়টি এমন নয়। কারণ গোখরো সাপ, যেটাকে আমরা এলাকায় গোমা সাপ করে বলি, এই গোখরো সাপের সবল খাওয়ার পর আপনি পীরগঞ্জ মেডিকেলে যেতে পারেন, রংপুরে যেতে পারেন, ভ্যাকসিন নিতে পারেন, আপনি সাপের বিষ থেকে বাঁচতে পারেন। কিন্তু শয়তানের বিষাক্ত সবল থেকে বাঁচার সাধ্য আমাদের অধিকাংশ মানুষেরই নেই। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সব সময় বলতে বলেছেন, রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহযুরুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এইভাবে শয়তানের কাছ থেকে বিতাড়িত মারদুদ শয়তানের কাছ থেকে বারংবার আমাদেরকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, যে আল্লাহ তুমি আমাকে শয়তানের হাত থেকে আশ্রয় দাও। দেখুন আমরা কতটা শয়তানের সবলে বিষাক্ত। শয়তান মূলত বর্তমানে কাজ করছে তাদের পেইড এজেন্ট, সেটা হচ্ছে ইহুদিরা। কি তাদের এজেন্ট? ইহুদিরা। খ্রিস্টানরা অত খারাপ নয়, ইহুদিরা যত খারাপ। কারণ ইহুদিরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে চিনেছিল যেমনভাবে পিতা তার সন্তানকে চেনে। যেমনভাবে পিতা তার সন্তানকে চেনে, ইহুদিরা আল্লাহর নবীকে সেভাবে চিনেছিল। আজও ইহুদিরা জানে, পৃথিবীতে যত ইহুদি আছে প্রত্যেকটা ইহুদি ধর্মের লোকেরা আজও জানে ইসলাম হক, কোরআন সত্য,
প্রত্যেকটা ইহুদি জানে। কিভাবে জানে? যেমন জানে শয়তান সন্তানের বাবা জানে, সন্তানের মা জানে যে এটা আমার সন্তান, এইভাবে ইহুদিরা জানে যে ইসলাম হক ধর্ম, কোরআন হক ধর্ম, সত্য ধর্ম। কিন্তু তারপরও কেন মানে না? না মানার পিছনে কারণ হচ্ছে, কেন ইহুদি সম্প্রদায় থেকে শেষ নবী হলো না, এটি জেদ। এটা কি তাদের? এটা হিংসা। এটাই তাদের জেদ, এটাই তাদের হিংসা, যে কেন ইহুদি ধর্ম থেকে শেষ নবী হলো না। এই জন্য তারা শেষ নবীকে মানবে না। মানবে না তো মানবে না, এই শেষ নবীর যত অনুসারী হবে তাদেরকে বিভিন্ন ছলে বলে কলা কৌশলে প্রলোভন দেখিয়ে তাদেরকে ইসলাম থেকে খেদিয়ে বের করে দেবে। এরই ধারাবাহিকতায় মুসলমানদের ভিতরে প্রথম যে ফিতনা হয়, এটা হচ্ছে খারিজের ফিতনা। খারিজিদের ফিতনা প্রথম সূচনা করে এই ইহুদিরাই, এবং ইহুদিদের ভিতর থেকে কিছু শ্রেণীর লোককে বের করে তারা শিয়া ধর্মে ধর্মান্তরিত করে। এর পিছনেও ষড়যন্ত্র করে ইহুদিরাই। আবদুল্লাহ ইবনে সাবা, যে ছিল ইহুদিদের জারজ সন্তান, কি সন্তান? জারজ সন্তান। তাকে ইহুদি পণ্ডিতরা বিভিন্ন টাকা পয়সা খরচ করে মুসলমানদের কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেওয়ার পর মুসলমানদের ভিতরে ছেড়ে দিলেন। সে নামে বলল আমি মুসলিম। সে মুসলমান পরিচয় দেওয়ার পর মুসলমানদেরই একটা বৃহৎ অংশকে মুসলমান থেকে বের করে নিয়ে গেল। আজও আপনারা যে ইরান দেখছেন, কোন দেশ? ইরান। ইরানের যে শিয়াদেরকে দেখছেন, এই ইরানের শিয়াদের মূলত আদি পিতা হচ্ছে ইহুদি। কে? ইহুদিরাই হচ্ছে আদি পিতা। দেখুন, মুসলমানরা এই ইহুদিদের শিল্প সংস্কৃতি, তাদের থিয়েটার, আমরা যে বলি না শিল্প সংস্কৃতি, বলি না থিয়েটার, বলি না আমরা চলচ্চিত্র, বলি না আমরা নগ্নতা, বলি না আমরা শিল্প, বলি না আমরা যে জুয়া, আবার মদ, এই হুইস্কি, এই বিভিন্ন ধরনের যে খেলাগুলো আছে, এই খেলাগুলোর প্রত্যেকটার আবিষ্কারক হচ্ছে ইহুদিরা। কিসের আবিষ্কার? এই খেলাধুলা আছে না, এই জুয়া আছে না, এই যে বর্তমান পাবজি আছে না, পাবজি, ফ্রি ফায়ার, মোবাইলের যে গেমগুলো, এগুলোর আবিষ্কারক হচ্ছে ইহুদিরা। এগুলোর আবিষ্কারক ইহুদিরা। আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে ব্লু ফিল্ম আছে না, যেটাকে বলে ব্লু ফিল্ম, পর্নোগ্রাফি বলে না, এই ব্লু ফিল্ম পর্নোগ্রাফির আবিষ্কারক হচ্ছে ইহুদিরা। আর মজার আশ্চর্যের বিষয় হচ্ছে, বাংলাদেশে যেখানে 92% মুসলমানের দেশ, এই 92% মুসলমানের দেশে প্রত্যেক রাতে 250 কোটি টাকার ফোনে এমবি চলে যায় শুধুমাত্র ব্লু ফিল্মের পিছনে। এটা আবিষ্কারক কে? ইহুদিরা। এই টাকাটা কে পাচ্ছে? ইহুদিরা। ইহুদিরা এই টাকা পেয়ে, এই আমাদের মুসলিম যুবকরা যে ব্লু ফিল্ম দেখছে, এই ব্লু ফিল্মের পিছনে যে এমবির টাকা চলে যাচ্ছে, এই টাকা ইহুদিরা পেয়ে এই টাকায় আবার বোম তৈরি করে, অস্ত্র তৈরি করে, এটাই আবার মুসলমানদেরকে নিধন করার জন্য ফিলিস্তিনের উপরে চালাচ্ছে অন্যায় জুলুম নির্যাতন। তাহলে ফিলিস্তিনের উপরে যে অন্যায় জুলুম নির্যাতন হচ্ছে, তাহলে পরোক্ষভাবে এর টাকা জোগাচ্ছে কে? বলেন, এর টাকা জোগাচ্ছে কে? এর টাকা জোগাচ্ছে মুসলমানেরা। তাহলে তাদের কৌশল কত মারাত্মক দেখুন। এছাড়াও দেখুন, তাদের এই যে স্বামী স্ত্রীর ভিতরে যে পরকীয়া করতে হয়, এই পরকীয়ার উপরে নির্মিত যে সিনেমাগুলো আছে, যে কন্টেন্টগুলো আছে, এই সিনেমা কন্টেন্ট এবং যে উপন্যাস, এই যে সিনেমা, এই কন্টেন্টগুলো আছে, অর্থাৎ যে বই থেকে, যে মূল সূত্র থেকে আজকার সমাজের লোকেরা পরকীয়ায় লিপ্ত, এই পরকীয়ার সূত্রের আবিষ্কারককে? পরকীয়ার সূত্রের আবিষ্কারক হচ্ছে ইহুদিরাই। শুধু তাই নয়, আমরা যে ব্যাংকে টাকা রাখি না, গচ্ছিত টাকা, এই ব্যাংকে যে আমরা টাকা রাখি, এই ব্যাংকিং সিস্টেমটাও মূলত চালু করেছে ইহুদিরাই। তাদের মাথাতেই ঢুকেছে যে জনগণকে ব্যাংকে টাকা রাখতে হবে, কারণ ব্যাংকের যে আবিষ্কারক, সে এখান থেকে কি পায়? সেভিং অ্যাকাউন্টস থেকে সে কি পায়? টাকা পায়, মুনাফা পায়। এই আপনাদের এই কি বলে ভ্যান্ডাবাড়িতে যদি কোনো ব্যাংক হয়, আর আপনি যদি ব্যাংকের অ্যাকাউন্ট খোলেন, ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে হয় না? ব্যাংকের অ্যাকাউন্ট খুললে কয় টাকা দেওয়া লাগে? প্রথমে 500 টাকা দিতে হয়। 500 টাকা দিয়ে আপনার অ্যাকাউন্ট খুলতে হয়, আবার প্রত্যেক বছরে বছরে চার্জ কাটে। আচ্ছা, যে 500 টাকা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুললেন, এই 500 টাকা কি জীবনে তুলতে পারবেন? আপনি যদি বলেন যে আমি এই আর করবো না, ব্যাংকে আর আমি লেনদেন করবো না, আমি ব্যাংকের হিসাব ক্লোজ করে দিলাম, ওই 500 টাকা আমাকে দেন, দেবে কি? দেবে না। এই যে সিস্টেম, এই সিস্টেমটার আবিষ্কারকও হচ্ছে মূলত ইহুদিরাই। এইভাবে পৃথিবীতে যত ব্যাংক আছে, বড় বড় ব্যাংকের যে জামানত,
এই জামানতের টাকাটা মূলত নিয়ন্ত্রণ করে ইহুদিরাই। মজার বিষয় হচ্ছে ইহুদিরা সবগুলোকে একত্র করার জন্য তারা অর্থনীতির উপরে বই লেখে। 10টি বইয়ের ভিতরে 8টি বইয়ের রচয়িতা হচ্ছে ইহুদিরা, যেটা বেস্ট সেলার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে অর্থনীতিতে যেটা দামি সেলিং বই, যেটা থেকেই পুরো পৃথিবীর অর্থ নিয়ন্ত্রণ করে যে বইয়ের আন্ডারে, এই বইগুলোর রচয়িতাকে ইহুদি খ্রিস্টানরা। আবার মজার বিষয় হচ্ছে ইহুদিদের যে থিম, এই থিমটা হচ্ছে যে ধর্মকে শিক্ষা থেকে আউট করতে হবে। কি করতে হবে? রিলিজন শুড নট বি অ্যালাউ কাম ইনটু পলিটিক্স। এই ধর্মের কোনো সুযোগ নেই রাজনীতিতে ঢোকার, আবার ধর্মের কোনো সুযোগ নেই শিক্ষাতে ঢোকার। দেখুন, সৃষ্টিকর্তা কেন্দ্রিক যে সম্পর্ক, এটা প্রত্যেকটা ধর্মের লোকেরাই মানে। বৌদ্ধ স্রষ্টাকে মানে, এরপরে আপনার হিন্দু স্রষ্টাকে মানে, ইহুদিরা স্রষ্টাকে মানে। কিন্তু ইহুদিরা চায় আমরা ইবনুল্লাহ। ইহুদিরা বলে আমরা আল্লাহর বেটা, আমরা আল্লাহর পুত্র, পৃথিবীর আর কেউ আল্লাহর পুত্র নয়। অতএব আমরাই শুধু আল্লাহর পুত্র হিসেবে থাকবো, আল্লাহকে মানবো, আর আল্লাহকে কাউকে মানতে দেব না। আপনি যদি চেষ্টা করেন 1000 কোটি টাকা খরচ করে ইহুদি হতে পারবেন? ইহুদি হওয়ার কোনো সুযোগ আছে? আপনি কিন্তু ইহুদি হতে পারবেন না। ইহুদি কাউকে ইহুদি করে না, কারণ বাই বর্ন যে সেই শুধু ইহুদি। আর ইহুদি হক জানার পরও ইসলাম গ্রহণ করে না। কিন্তু খ্রিস্টানের সামনে আপনি হকটা প্রচার করেন, সে যদি হকটা শুধু বুঝতে পারে তাহলে খ্রিস্টান ইসলাম গ্রহণ করবে। পৃথিবীতে দলে দলে ইসলাম গ্রহণ করছে যে ধর্মের লোকেরা, এরা হচ্ছে খ্রিস্টান, কারণ এরা হচ্ছে ইসলামের কাছাকাছি। কিন্তু খ্রিস্টানদেরকেও তারা এমনভাবে মনিপুলেট করছে এবং এমনভাবে তাদেরকে দমিয়ে রাখছে যে তাদেরকেও ইসলামের সংস্পর্শে আসতে দিচ্ছে না। নাস্তিকতাবাদের স্লোগান প্রথম তোলে ইহুদিরাই। সকল ধর্মের সমান অধিকার, ধর্ম নিরপেক্ষতাবাদ, যেটা 1906 সালে প্রবর্তিত হয়, এটাও তৈরি করে মূলত ইহুদিরাই। কে তৈরি করে এটা? এটাও তৈরি করে ইহুদিরা। এরপরে ধর্মই রাজনীতি, ধর্মহীন রাজনীতি, অর্থাৎ যার ধর্মহীন, প্রতিটি ধর্মেরই কিছু ভালো ভালো বিষয় থাকে, কিন্তু ইহুদিদের ধর্মের কোনো ভালো বিষয়ই নেই। তারা মূলত যে বিষয়টি মানুষের সামনে উপস্থাপন করে সেটা হচ্ছে দুনিয়া আর দুনিয়া। এই যে আমাদের আশিকুর ভাই একটু আগে নারী নীতির কথা আলোচনা করলেন না, নারী নীতির কথা বললেন, নারীকে সম অধিকার দিতে হবে। আচ্ছা, সম অধিকার কি প্রয়োজন বেশি নাকি মর্যাদা প্রয়োজন বেশি বলেন তো? যদি আমি বলি বাবা মার সমান অধিকার, তাহলে কি করতে হবে? আমি পড়ালেখা করছি, আমাকে 1000 টাকা কে দেবে? বাবা দেবে, আর 1000 টাকা মা দেবে। তাহলে বাবা কি করে দেবে? জমিতে কাজ করে দেবে। আমার বাবা গরিব মানুষ, ধরে নিলাম, জমিতে কাজ করে, তাহলে মা কোথায় পাবে টাকা? মাকেও জমিতে কাজ করতে হবে। তাহলে সম অধিকার কি মূলত মর্যাদা দেয়, নাকি মর্যাদা দেয় হচ্ছে মর্যাদাই মানুষকে উন্নতি দেয়? সম অধিকার কি নারীদেরকে উন্নতি দিচ্ছে, নাকি নারীদের মর্যাদা দিচ্ছে, নাকি আত্মমর্যাদা, যেটা নারীদের যেটা মর্যাদা, এই মর্যাদা নারীদেরকে উন্নতি করছে? সমাজ উচিতই এই বিষয়গুলো মূলত নারী স্বাধীনতার নামে যে নোংরামো চলছে, যে অশ্লীলতা চলছে, যে বেহায়াপনা চলছে, এই সবগুলোর মূলত তৈরিকারক কে বলেন তো? ইহুদি খ্রিস্টানরা। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, আমরা মুসলমানরা আজকে শততা বিভক্ত। আমাদের ভিতরে চিশতিয়া, কাদেরিয়া, সাবরিয়া, নকশবন্দিয়া, মোতাদ্দাদিয়া, জাহামিয়া, এত যে বিভক্তি, এই বিভক্তিগুলো মূলত তৈরি করেছে এই ইহুদিরা। কে? ইহুদিরা। আমাদের ভিতরে পীরতন্ত্র আছে না, সুফিজম আছে না, ফানাফিল্লা থেকে বাকাবিল্লা, লয় হয়ে যাওয়া, বিলীন হয়ে যাওয়া, এগুলোরও আবিষ্কারক মূলত ইহুদিরা। এগুলোর আবিষ্কারক মূলত ইহুদিরা। গণতন্ত্রের আবিষ্কারক ইহুদিরা, সমাজতন্ত্রের আবিষ্কারক হচ্ছে ইহুদিরা, সেকুলারিজমের আবিষ্কারক হচ্ছে ইহুদিরা, কমিউনিজম, সোশ্যালিজম, সব কিছুর আবিষ্কারক কি? মূলত ইহুদিরা। এরাই মূলত চাচ্ছে বিশ্বকে নিয়ন্ত্রণ করা, বিশ্বকে নিয়ন্ত্রণেরা করতে চাচ্ছে। আর আপনারা যেন আশ্চর্য হবেন, আমেরিকার সরকার পরিবর্তনের ক্ষমতা রাখে ইহুদিরা। আমেরিকার সরকার পরিবর্তনের ক্ষমতা ইহুদিরা রাখে। ইন্ডিয়া পৃথিবীর সবচেয়ে বড় বৃহৎ গণতান্ত্রিক দেশ, এদের সরকার পরিবর্তনের ক্ষমতাকে রাখে ইহুদিরা। ইহুদিদের গোপন সংগঠনের সংখ্যা 5000। 5000 গোপন সংগঠন প্রতিনিয়ত, প্রতি মুহূর্ত বিশ্বে অশান্তির আগুন জ্বালিয়ে দিচ্ছে। বিশ্বে অশান্তির আগুন জ্বালিয়ে দিচ্ছে মূলত ইহুদিরাই। ইহুদিদের হাত থেকে বাঁচবার শক্তি অমুসলিমদের তো নেই, মুসলমানদেরও নেই। ইহুদিদের হাত থেকে বাঁচার শক্তি অমুসলিমদের তো নেই, মুসলমানদেরও নেই। তাহলে এখান থেকে বাঁচার বুদ্ধি কি?
এখান থেকে বাঁচতে গেলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইহুদিদের এগেইনস্টে অ্যান্টিভেনাম দিতে হবে। কি দিতে হবে? অ্যান্টিভেনাম, যেটাকে বলে টিট ফর ট্যাট। সেটা কি? ইহুদিদের আছে জ্ঞান। কি আছে? জ্ঞান। ইহুদিদের কি আছে? নলেজ আছে। আর মুসলিমদের নলেজ নেই। যদি মুসলিমরা সেই নলেজ অর্জন করতে পারে, সেই জ্ঞান অর্জন করতে পারে, এই জ্ঞান দিয়েই মূলত ইহুদিদের ডমিনেট করা যাবে। তাছাড়া অন্য কোনো জিনিস দিয়ে ডমিনেট করা সম্ভব নয়। দেখুন, যদি আপনি নেটে সার্চ দেন, যদি ইহুদিদের আপনি যদি ডেইলি রুটিন চার্ট দেখেন, তাহলে দেখবেন ওরা কিন্তু আমাদের মতো ডিভাইস ব্যবহার করে না। এই ফোন ওরা ব্যবহার অত করে না, ইন্টারনেট অত ব্যবহার করে না। প্রয়োজন ততটুকু তারা ব্যবহার করে, বাকিটা ব্যবহার করে না। ওরা কি করে? ওরা সব সময় ওই সেদিন একটা ট্রেনে দেখলাম একটা ভিডিওতে, ওরা ট্রেনের মধ্যে চলে যাচ্ছে, ট্রেনে চড়ে আসে, ট্রেনে বই পড়তেছে। কি করতেছে? ট্রেনে তারা বই পড়ছে। তারা বিবাহর দাওয়াত খেতে গেছে, বিবাহের দাওয়াত খেতে গিয়ে সেখানে তারা বই পড়ছে। তারা পার্কে গেছে, বিভিন্নখানে ঘুরতে গেছে, তাদের সঙ্গে বই আছে। এমনকি তারা রাস্তা দিয়ে হাঁটাচলা করছে, ফুটপাথ দিয়ে হাঁটতেছে আর বই পড়তেছে। বলেন তো মুসলমানরা কি বই পড়ে? মুসলমানরা কি বই পড়ে? বই পড়ে না। অথচ মুসলমানদেরকে বলা হচ্ছে কি, ইন্না নাহানু উম্মুল ইকরা, নিশ্চয় মুসলিমরা জাতি হিসেবেই পড়ার জাতি। কি জাতি? পড়ার জাতি। কারণ আমাদের নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম ওহী নাজিল হলো কি? ইকরা। ইকরা মানে কি? পড়ো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম যে ওহী নাজিল হলো তা হচ্ছে ইকরা, তুমি পড়ো। তখন তিনি বলছেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। তাকে চাপায় ধরা হলো, চাপায় ধরার পর তাকে পড়তে বলা হলো, তিনি পড়লেন, পড়তে পারলেন। পরবর্তীতে ওই জাতির লোকেরা পড়ালেখা অর্জন করে এমন বিদ্যা অর্জন করলো, এমন বিদ্যা অর্জন করলো যে সে যুগে জাতি হিসাবে পৃথিবীতে মুসলমানরা ছিল 1 নাম্বার আসনে। কয় নাম্বার আসনে? 1 নাম্বার আসনে। মুসলমানেরা প্রায় বিদ্যা দিয়ে 700 বছর রাজত্ব করেছে। কত বছর? 700 বছর। আপনারা যে চিকিৎসা বিজ্ঞানের জনকের নাম জানেন না? ইবনে সিনা নাম জানেন না? ওকে ছিল, মুসলমান ছিল। মাত্র 7 বছর বয়সে কোরআনের হাফেজ। কয় বছর? 7 বছর। খারিজ মীরের নাম শোনেননি আপনারা? জাবির ইবনে হায়ানের নাম শোনেননি আপনারা? হাসান ইবনে হাইসনের নাম শোনেননি আপনারা? আল কিমির নাম শোনেননি আপনারা? মাকদিসির নাম শোনেননি আপনারা? এই যত বিজ্ঞানী আছে, এই সবগুলা বিজ্ঞানীর অধিকাংশটি ছিলেন প্রথমে কোরআনের হাফেজ। এবং পৃথিবীতে যখন ইউরোপ আমেরিকায় জ্ঞান চর্চা নিষিদ্ধ ছিল, সেই সময়তে জ্ঞান চর্চার জন্য বড় বড় বিশ্ববিদ্যালয় খুলেছিল মুসলিমরা। তখন বাগদাদ নগরীকে বলা হতো বাবুল ইলম, জ্ঞানের দরজা। জ্ঞানের দরজা বলা হতো বাগদাদ নগরীকে। সেই সময় মুসলিমদের একক ব্যক্তিগত লাইব্রেরিতে বইয়ের সংখ্যা ছিল 1 লক্ষ। কত লক্ষ? একজন ব্যক্তির লাইব্রেরিতে বই ছিল 1 লক্ষ। আর সেই সময় ফ্রান্স বর্তমানে উন্নত দেশ না? ফ্রান্সের কেন্দ্রীয় লাইব্রেরিতে বই ছিল মাত্র 500টি। কটি বই? একটা দেশের কেন্দ্রীয় লাইব্রেরিতে বই থাকে মাত্র 500টি। আর মুসলমানদের একজন ব্যক্তিগত, একজন বিজ্ঞানী, একজন দার্শনিকের ঘরে বই আছে কতটি? 1 লক্ষ বই। তাহলে দেখুন মুসলমানদের এত উন্নতি, এত উৎকর্ষ, এত জ্ঞান বিজ্ঞান, এত কিছুর আবিষ্কার, এত কিছু কেন হয়েছিল? হয়েছিল মূলত তাদের জ্ঞানের কারণে, তাদের পড়ালেখার কারণে, তাদের বিদ্যার কারণে। কিন্তু মুসলমান যখন সেখান থেকে চলে আসলো, আর জ্ঞান অর্জন করলো না, আর পড়ালেখা শিখলো না, যখন মুসলমানদেরকে শেখানো হলো শোনো তুমি নারীর সঙ্গে ফ্রি মিক্সিং করো। কি করো? ফ্রি মিক্সিং করো। নারী পুরুষের ভেদাভেদ নেই। তুমি লিভ টুগেদার করো, তুমি গেট টুগেদার করো, তুমি ফ্রি সেক্স করো, তুমি পরকিয়া করো, তুমি জুয়ায় লিপ্ত হও, তুমি মদে লিপ্ত হও। আরে দুনিয়া খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। যখন দুনিয়ামুখী তাদেরকে করা হলো, পরকাল বিমুখ যখন তাদেরকে করা হলো, তাদেরকে যখন পরকালীন শিক্ষা থেকে, পরকালীন চিন্তা চেতনা থেকে তাদেরকে বস্তুবাদী শিক্ষা ব্যবস্থা চালু করা হলো, তখনই মুসলমানদের অধঃপতন শুরু হলো। আশ্চর্য বিষয়, আপনি যদি আপনার বাচ্চাকে বলেন এটা কি মাস, বাচ্চা হঠাৎ করে বলে দেবে কি মাস, এটা এপ্রিল। বলবে না এপ্রিল? অথচ বাচ্চাকে যদি বলেন এটা কি মাস আরবির, বলতে পারবে না। পারবে? আপনাকেও যদি বলেন তো আরবির মাস কয়টি, আপনি বলবেন যে বাংলার মাস তো 12টি, ইংরেজির মাসও তো 12টি।
আরবির মাস যে কয়টি, অধিকাংশ মুসলিম পারবে না, অধিকাংশ মুসলিম পারবে না। যদি আপনাকে কোশ্চেন শুরু করা হয়, বলেন তো আরবির মাস কি দিয়ে শুরু হবে, অধিকাংশ মানুষ বলে কি শাওয়াল দিয়ে শুরু হয়। কেন? ওই শাওয়ালে ঈদ হয়। কি হয়? শাওয়াল মাসে কি হয়? ঈদ হয়। তাহলে ঈদ যেহেতু শাওয়াল মাসে শুরু হয়েছে, অতএব তাহলে এটা বছর, নওরোজ উৎসব, এটা কি বর্ষবরণ। এইভাবে মুসলমানদেরকে এই ইহুদিদের শিক্ষা ব্যবস্থা, এই কারিকুলাম চাপিয়ে দেওয়ার কারণেই আজকে মুসলমানদের এই অবস্থা। মুসলমানরা মূলত স্বাধীন জাতি ছিল, কিন্তু শুধুমাত্র শিক্ষা দীক্ষা না থাকার কারণেই মুসলমানরা আজকে গোলামের জাতিতে পরিণত হয়েছে। কিসের জাতি? গোলামের জাতিতে পরিণত হয়েছে। যে মুসলমানদের একটা অতীত ছিল, একটা ইতিহাস ছিল, একটা ঐতিহ্য ছিল, যে মুসলমান যেদিকে তাকিয়েছে সেদিকটা মুসলমানরা অর্জন করেছে, অথচ আজকে মুসলমানের চোখ তুলে তাকানোর কোনো ক্ষমতাই নেই। ফিলিস্তিন ভূখণ্ড কার? মুসলিমদের। ফিলিস্তিন ছিল 5000 নবী ও রাসূলদের বসতস্থান। এই বাইতুল মুকাদ্দাস ছিল সেই মসজিদ যে মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এনে সেখানে ইমামতি করিয়ে সেখান থেকে নিয়ে গেলেন কোথায়? মিরাজে নিয়ে গেলেন। অথচ সেই মসজিদ আজকে মুসলমানদের দখলে নাই। কেন নাই? কারণ মুসলমানদের বিদ্যা নেই। ওই যে আপনি রংপুরে যাবেন, মডার্ন পার হয়ে ওখানে ক্যাডেট কলেজ দেখবেন না? এই ক্যাডেট কলেজের গেটে কিন্তু লেখা আছে নলেজ ইজ পাওয়ার। নলেজ ইজ পাওয়ার। জ্ঞানই হচ্ছে কি? শক্তি। মুসলমানের জ্ঞান নাই, মুসলমানের জ্ঞান নাই, তাই মুসলমানের শক্তি নাই। এইসব আবিষ্কারগুলো করার কথা কার ছিল? এই মুসলমান আর এগুলো তো আছে নাই। কেন? মুসলমান শুরু হয়েছে হায়নার মতো কামড়া কামড়ি অবস্থা। একজনকে আর একজন কামড় দেবেই, একজনকে আর একজন টেনে ধরবেই, আর একজনকে আর একজন টেনে ধরার কৌশল দিয়েছে ওই ইহুদিরাই। যেমন ধরেন, পৃথিবীতে বর্তমান কয়টি মুসলমান দেশ? 57টি মুসলমান দেশ। ইহুদি দেশ কয়টি? একটি মাত্র। ইহুদি দেশ একটি। 57টি মুসলিম দেশ। আচ্ছা, 57টি মুসলিম দেশ যদি লাঠি নিয়ে নামে, কই কি নিয়ে নামে? লাঠি নিয়ে যদি নামে, ইসরায়েলে ইহুদিদের সংখ্যা মাত্র 90 লাখ। কয় লাখ? 90 লাখ। বাংলাদেশে মানুষের সংখ্যা কত? 20 কোটি। মুসলমানের সংখ্যা কত? 18 কোটি। পুরো পৃথিবীতে মুসলমানের সংখ্যা কত? 200 কোটি। 200 কোটি মুসলমান যদি লাঠি হাতে নিয়ে যদি বের হয়, তো 90 লাখের কোনো খাওয়া আছে? ওরা বন্দুক ছুটতে পারবে? সে সোরা তাদের টাইমই তো দেবে না। কিন্তু কেন এমন হচ্ছে? মুসলমানদের ভেতরে কিছু লোক বলছে কি যে না, ফিলিস্তিনি অন্যায় করেছে, আগে কেন তারা আক্রমণ করলো, আবার না এই সমস্যা সেই সমস্যা আরও কত কি, এগুলো কেন? মুসলমানদের ভিতরেই কামড়া কামড়ি, মুসলমানদের ভিতরেই একতা নেই, ঐক্যবদ্ধতা নেই, মুসলমানদের ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অবিচল আস্থা নেই, বিশ্বাস নেই, ঈমান নেই, আকীদা নেই। এইসব কারণেই মুসলমান আজ মুসলমানই নেই। কথা কি ক্লিয়ার? মুসলমান আর কি মুসলমানই নেই। মুসলমান না থাকার কারণেই মূলত মার খাচ্ছে। এর আগে আমরা একটা আলোচনায় বলেছিলাম যে মুসলমানিত্ব টিকে রাখতে গেলে তাকে কমসে কম 2টা শর্ত মেইনটেইন করতে হবে। 1 নাম্বার, তাকে নির্ভেজাল আকীদা অবশ্যই পোষণ করতে হবে। যদি দেখা যায় যে শক্তিশালী দেশ কোনটা? ইরান শক্তিশালী দেশ না? যদিও তারা নামে মুসলমান, কিন্তু ওদের আকীদা কি বলে? যারা মুসলিম। সৌদি আরবের বড় বড় মুফতিদের ফতোয়া অনুযায়ী ইরান হচ্ছে অমুসলিম রাষ্ট্র। ইরান হচ্ছে শিয়া দেশ। কি দেশ? আর শিয়ারা মুসলিম নয়। শিয়ারা কি মুসলিম নয়? এরকম বিশ্বের অনেক দেশ আছে যে দেশগুলো আদতে গরুর গোশত খায় বটে, হয়তোবা নামাজও পড়ে, রোজাও করে, হজও করে, জাকাতও দেয়, উমরাও করে, কিন্তু ওরা মুসলিমই নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা শুধুমাত্র মুসলিমদেরকে আল্লাহ সাহায্য করবে। ঈমান নেই, তাই মুসলিম নয়। মুসলিমের শর্ত কয়টি? ইল্লাল্লাযীনা আমানু, জেনে বুঝে ঈমান আনতে হবে। ঈমান মানে কি? ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলম, ঈমানের সঙ্গে কোনো জুলুম করা যাবে না। কিন্তু অধিকাংশ মানুষ ঈমানের সাথে জুলুম করে, তাই তার ঈমান কি হয়? কেটে যায়, তাই সে মুসলিম থাকে না। সম্মানিত উপস্থিতি, তাই বাংলাদেশের এই স্বাধীন সার্বভৌম ভূখণ্ড, যেখানে প্রায় 20 কোটি লোকের বসত, একটা উর্বর ভূমি, যেখানে প্রায় 18 কোটি মুসলমান, এই মুসলমানদের দেশটাতেও প্রায়
বিভিন্ন কলা কৌশলে ছলে বলে মুসলমানদেরকে মুসলমানিত্ব থেকে ডিটাচ করে রাখা হয়েছে, মুসলমানিত্ব থেকে ডিটাচ করে রাখা হয়েছে। আজকে অধিকাংশ মানুষকে যদি আপনি প্রশ্ন করেন হোয়ার ইজ আল্লাহ, আল্লাহ কোথায়, অধিকাংশ মুসলমান উত্তর দিতে পারবে না। তারা বলবে কুলুবুল মুমিনি অরশুল্লাহ, প্রত্যেকটা কলবে কলবে আল্লাহ রাব্বুল আলামিনের বসত। এই আকিদাকার, এই আকিদা মূলত ইরানিদের আকিদা, এই আকিদা মূলত শিয়াদের আকিদা, এই আকিদা মূলত সুফিদের আকিদা। আর এই সুফিদেরকে এই আকিদা শিখিয়েছে কে? কি বললাম? ইহুদিরা। কে শিখিয়েছে? ইহুদিরা শিখিয়েছে। এবার যদি বলা হয় যে তোমার যে সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এখনো জীবিত নাকি মৃত? অধিকাংশ মানুষই বলবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো কবরে জীবিত আছেন। তিনি ইলমে গায়েব জানেন, তিনি অদৃশ্যের জ্ঞান রাখেন, তিনিও দিতে পারেন। আমরা ওমরা সফরে গিয়ে দেখলাম রাসূলের কবরে অনেক ওমরা হাজিরা চাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু দেন। লাঠি নিয়ে পুলিশ তাদেরকে বলছে যে সাল, তুমি এখানে চাও মানে সাল আল্লাহ, আল্লাহর কাছে চাও, রাসূলের কাছে কি চাবা? রাসূল তো কিছু দিতে পারে না। কিন্তু পৃথিবীর 200 কোটি মুসলমানের প্রায় 150 কোটিরও বেশি মুসলমান চায় মানুষের কাছেই, চায় পীরের কাছেই, চাই দরগার কাছেই, চাই দুর্গার কাছেই, চাই রাসূলের কাছে, চাই অলি আউলিয়ার কাছে। এই জন্য অধিকাংশ মানুষের ঈমান নেই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ মূলত এই কাজটাই করে যাচ্ছে, মুসলিমদেরকে প্রকৃত মুসলিম বানানোর দাওয়াত দিয়ে যাচ্ছে। কি দাওয়াত? মুসলিমদেরকে প্রকৃত মুসলিম হওয়ার দাওয়াত, আহলে হাদিসদেরকে সত্যিকার আহলে হাদিস হওয়ার দাওয়াত। কথা বুঝছেন আমার কটা? মুসলিমদেরকে প্রকৃত মুসলিম হওয়ার দাওয়াত আর আহলে হাদিসদেরকে প্রকৃত আহলে হাদিস হওয়ার দাওয়াত। এই দাওয়াত যদি বাংলার জমিনে বাস্তবায়ন হয় তাহলে অবশ্যই বাংলাদেশে একদিন আহলে হাদিসদের হাতেই ক্ষমতা আসবে ইনশাআল্লাহ। আর পুরো পৃথিবীতে পুরো মুসলিম উম্মাহ যদি তাওহীদবাদী হয়, আল্লাহর সঙ্গে যদি শিরক না করে, তাহলে লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরজ, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হচ্ছে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে পৃথিবীর রাজত্ব দেবেন। কামাস্তাখলিফান্না মিন কাবলিক, যেমনভাবে ইতিপূর্বে নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খেলাফত দিয়েছিলেন। তবে ওয়াদা হচ্ছে কি, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালেহ, ঈমান আনতে হবে এবং আমলে সালেহ করতে হবে। এই দুটো শর্ত যদি আমরা ফুলফিল করতে পারি তাহলে অবশ্যই বাংলাদেশে কিসের কুদরতে খোদা শিক্ষানীতি থাকে, কিসের নারী নীতি থাকে, কিসের ট্রান্সজেন্ডার থাকে, কিসের সেকুলারিজম থাকে, কিসের কমিউনিজম থাকে, কিসের সোশ্যালিজম থাকে, সব একদম কাজ হয়ে যাবে। কখন? 18 কোটি মানুষ যদি নির্ভেজাল তাওহীদবাদী হয় তখন, তাছাড়া সম্ভব নয়। তাই সমাজ উপস্থিতি, সংক্ষিপ্ত সময় আপনাদেরকে এতটুকু শুধু মেসেজ দিতে চাই, ওই আপনাদের এখানে লেখা আছে ইসলামী জ্ঞান গবেষণা কেন্দ্র। ইসলামী জ্ঞান গবেষণা কেন্দ্র মানে শুধুমাত্র কিন্তু ওই লাইব্রেরিতে তাকে তাকে বই রাখার নাম জ্ঞান নয়, ওই জ্ঞানটা মাথায় ঢুকানোর নাম জ্ঞান। কিসের নাম? একজনকে বললাম হ্যাঁ আমার বাড়িতে সব বই আছে, বুখারী আছে, মুসলিম আছে, মিশকাত আছে, আবু দাউদ আছে, নাসাই আছে, ইবনে মাজাহ আছে, ইবনে হিবান আছে, মুসান্নাফে আবু সাইবা আছে, একেবারে তাফসীর দুনিয়ার অনেকগুলো আছে। তো ভালোই তো তাহলে আছে, তাহলে তো মনে হয় আপনি পড়ালেখা ভালোই করেন। ওটা একটু কম। ওটা কি হুজুর দোয়া করবেন, হুজুর আমার বাড়িতে 1 লাখ টাকার বই আছে। কয় লাখ? 1 লাখ টাকার বই আছে। তাহলে পড়াশোনা মনে হয় দিনে 4-5 ঘন্টা করেন না? ওটা একটু কম, সময় হয় না হুজুর। ওই লাইব্রেরিতে বই রাখার নাম জ্ঞান নয়। ওই জ্ঞান যদি মানুষের কাছ থেকে ধার করা বইও যদি হয় আর যদি মাথায় ঢুকানো হয় তার নাম কি? জ্ঞান। তো আপনাদেরকে একটা মেসেজ, আপনাদের জানা মেসেজ আমি আপনাদেরকে রিপিট করছি। সেটা হচ্ছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ একটা ভ্রাম্যমান লাইব্রেরি। কিটা? ভ্রাম্যমান লাইব্রেরি, ভ্রাম্যমান ওপেন ইউনিভার্সিটি, ভ্রাম্যমান একটা বিদ্যালয়। এখানে আপনারা আসলেই কিছু না কিছু জ্ঞান পাবেনই ইনশাআল্লাহ। এটা আমরা বদ্ধপরিকর, অঙ্গীকারাবদ্ধ। আমাদেরকে যদি একটা যুবক মাত্র 2 বছর সময় দেয়, 2 বছর পরই আমরা তাকে এমন একটা দক্ষতা এবং যোগ্যতা দিয়ে গড়ে তুলব ইনশাআল্লাহ। যদি সে সময়কে কাজে লাগায়, আমাদের সিলেবাস অধ্যয়ন করে, তাহলে 2 বছর পর সে মিম্বারে দাঁড়িয়ে খুতবা দেবে ইনশাআল্লাহ। কয় বছর পর? মাত্র 2 বছর পর ইনশাআল্লাহ। তবে তার কি লাগবে? ইচ্ছা শক্তি লাগবে, তাকে পড়াশোনা করতে হবে, তাহলেই সম্ভব। সমাজ উপস্থিতি, যেহেতু মাগরিবের সময় ঘনিয়ে এসেছে, এরপরে আমাদের শাহরির ভাই আরও গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে সর্বশেষ উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা ভাই জন্মগত আহলে হাদিস, আমি কিন্তু জন্মগত আহলে হাদিস নই, আমি হানাফি মানুষ। আমি যদি আপনাদের মাঝে এসে আপনাদেরকে দাওয়াত দিই যে আপনারা আহলে হাদিস হন, এর চেয়ে আপনাদের দুঃখ আর কি থাকতে পারে? এর চেয়ে দুঃখ কি থাকতে পারে? আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আপনারা প্রকৃত আহলে হাদিস হন। আপনি নিজেকে প্রশ্ন করুন,
আপনি প্রকৃত আহলে হাদিস কিনা। প্রকৃত আহলে হাদিস কোনোদিন জেনা করতে পারে, সুদ খেতে পারে, ঘুষ খেতে পারে, দুর্নীতি করতে পারে, ওজনে কম দিতে পারে, খাদ্যে ভেজাল দিতে পারে, দাড়ি ক্লিন শেভ করতে পারে, দাড়ি খাটো করতে পারে, ব্যবসায় সুদ ঘুষের লেনদেন করতে পারে, বউকে স্ত্রীকে বেপর্দায় রাখতে পারে, ব্যাংকে চাকরি করতে পারে, ইত্যাদি করতে পারে? করতে পারে না। প্রকৃত আহলে হাদিস কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী প্রকৃত আহলে হাদিস। তাই আপনাদেরকে আবার উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সবাই প্রকৃত আহলে হাদিস হই। এ দাবি এ দাওয়া রেখে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।